তিন জিনিসের নাম হলো ঈমান। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দ্বিতীয় নম্বর হলো তাসদিক বিল জানান, তৃতীয় নম্বর হলো আমল বিল আরকান। এক নম্বর হলো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আমাদের মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস শুধু করলে হবে না, এটা পড়ে পড়ে শোনানো লাগবে। অর্থাৎ যেটা আমি করলাম, যেটা আমি দেখলাম, আমি শুধু আল্লাহরে মানি এটা না। হিন্দুরাও কিন্তু আল্লাহরে মানে, বৌদ্ধরাও কিন্তু আল্লাহরে মানে, খ্রিস্টানরাও কিন্তু আল্লাহরে মানে কি মানে না। দেখবেন হিন্দুরা বলে 13 কোটি দেবতা আছে ঠিক, কিন্তু উপরওয়ালা একজন। উপরওয়ালা মানে কি? পাতা কয় না। উপরওয়ালা মানে কারে বোঝায়? আল্লাহরে বোঝায়। খ্রিস্টানের কয় গড আছে একজন, হ্যাঁ। বৌদ্ধরাও কয় একজন আছে উপরের ভগবান, আর নিচে তার চেলা চামুন্ডা। আমরা বলি না, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আর কারো প্রয়োজন হয় না। আমি যে ছোট্ট আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ঘোষণা করছেন যে আমি তোমাদেরকে যে রহমত, নিয়ামত, বরকত দান করব, আমার একটা চাহিদা আছে, আমার একটা বলা আছে, কথা আছে। এই কথা, এই চাহিদা তোমরা পূরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের যত রহমত আছে, বরকত আছে, আল্লাহ পাক লামে তাকিদ দিয়া বলতেছেন অবশ্যই অবশ্যই আমি সেগুলি তোমাদের জন্য খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। ক্বরিয়াতুন শব্দের অর্থ হলো গ্রাম, ক্বরিয়াতুন শব্দের অর্থ হলো এলাকা, ক্বরিয়াতুন শব্দের অর্থ হলো মহল্লা, ক্বরিয়াতুন শব্দের অর্থ হলো পুরো দেশকে বোঝানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী যদি দুইটা কাজ এই জমিনের ভিতরে করে যেতে পারে, দুইটা কাজ যদি জমিনের ভিতরে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমানি যত রহমত আছে, জমিনের যত বরকত আছে, আমার বান্দাদের জন্য, ওই গ্রামবাসীদের জন্য আমি আল্লাহ তাআলা ওপেন করে দেব, খুলে দেব। তখন তাদের ভিতরে কোনো হাউতাস বলতে কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর বান্দা, তোমার যেটা করতে হবে সেটা দুনিয়ার কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, এগুলি তোমার কোনো কিছুই ব্যয় করা লাগবে না। আমি এই দুনিয়ার জমিনের টাকা পয়সাও চাই না, ক্ষমতাও চাই না, ধন দৌলত চাই না, দুনিয়ার জমিনের কোনো কিছুই আমি চাই না। কারণ এই টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, যত যা কিছু দেখেন সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে ইচ্ছা তার থেকে ফিরায় নেন। আল্লাহ তাআলা যেহেতু সব কিছুর মালিক, আমরা কেউ বলতে পারবো না এটা আমি মালিক, এটা আমি মালিক। বরং আমার কাছে রক্ষণাবেক্ষণ করার জন্যে, পরীক্ষা করার জন্যে আল্লাহ তাআলা পাঠিয়েছে। মালিক কে? ওই বাড়ির মালিক কেডা? বলে বাড়ির মালিক অমুক। বলে মালিক যদি অমুক থাকে, সারা জীবন কিয়ামত পর্যন্ত ওই বাড়িতে এসে বসবাস করতে পারবে? হ্যাঁ, বাড়ির মালিক বলা হয় অমুক সাহেব। হঠাৎ এমন একটা ভূমিকম্প হলো, ভূমিকম্পে বাড়ি ধসে গেল, আসে না? এরকম হয় কি হয় না? এমন একটা ঝড় তুফান আসলো, বাড়ি ধ্বংস হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, এরকম হয়ে যায়। অর্থাৎ কিছুক্ষণ আগেই যেই লোকটা 10 তলা বিল্ডিং এর মালিক ছিল, কিছুক্ষণ পরেই ওই লোকটা একেবারে জীর্ণ শীর্ণ, শুধু ফাঁকা আসমানের মালিক থাকবে। কথা কোন ঠিক কি ঠিক না? বলতে পারেন হুজুর তাহলে জমির মালিক তো আছি আমি, বাড়ি নাই, ভেঙে গেল জমি। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। মাঝে মধ্যে দেখবেন
নদী সমুদ্র বন্দরগুলিতে আপনার ভাঙ্গন তৈরি হয়, ভাঙতে ভাঙতে বিরাট এরিয়া, বিরাট এলাকা ধরে ভেঙে যায়। এই তো গত কিছুদিন আগে, গত শুক্রবারে, সম্ভবত গত শুক্রবারে আমার প্রোগ্রাম ছিল রাজবাড়ী পাংশা থানায়, পদ্মা নদীর ধারে একেবারে চর অঞ্চলের মধ্যে কয়েকজন লোক এসে ডাক দিয়ে বলে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বাড়ি ছিল নদীর ওপারে, এবার হয়ে গেছে নদীর এপারে। আমি বললাম সেটা কেমনে? বলে, হুজুর পদ্মার ভাঙ্গনে আমাদের ওপারে সব জায়গা জমি ভেঙ্গে নদীর ভিতরে চলে গেছে, আর এই অঞ্চলটা চর পড়েছে, সরকারিভাবে আমাদেরকে এই অঞ্চলে থাকার জন্য দয়া করে মায়া করে একটু জায়গা করে দিয়েছে। জায়গাটা ছিল আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, কিন্তু একেবারে পুরাটাই নদীর ভাঙ্গনে সব নদীর ভিতরে চলে গেছে। এই জমির মালিক কেডা? অমক সাহেব না আল্লাহ? এই বাড়ির মালিক কেডা? এই গাড়ির মালিক কে? এই সম্পদের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে কিছুক্ষণের জন্য আমানত রেখেছেন, কিছুক্ষণের জন্য আমার কাছে গচ্ছিত করে রেখেছেন, কিছুক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে দিয়ে পরীক্ষা করতেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে আমি পরীক্ষা করব, কাউকে অর্থ দিয়ে করব, কাউকে না দিয়ে করব, কাউকে সন্তান দিয়ে করব, কাউকে সন্তান না দিয়ে আমি পরীক্ষা করব, কাউকে আমি কোটিপতি বানিয়ে পরীক্ষা করব, কাউকে আমি ভিক্ষুক বানিয়ে পরীক্ষা করব, কাউকে আমি টাকাওয়ালা বানাবো, কাউকে বানাবো না, কাউকে আমি সুন্দর চেহারা দিব, কাউকে আমি কালো চেহারা দিব। আমি বান্দাকে পরীক্ষা করব। মনে রাখবা, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, নদীর একল ভাঙ্গে অকল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা ঠিক কিনা? সকাল বেলায় কোটি কোটি টাকার মালিক, সন্ধ্যা বেলায় সব কিছু শেষ। 10 কোটি 50 কোটি টাকা আপনার বাড়িতে গচ্ছিত রাখছেন, আর মনে মনে চিন্তা করছেন আমি কোটি টাকার মালিক। রাত্রের মধ্যে যদি আপনার চোর এসে সব কিছু নিয়ে যায়, ডাকাত এসে ডাকাতি করে নিয়ে যায়, আর 1 টাকার মালিক আছে? কথা কয় না। এই জন্য কবি বলেন, তুমি সকাল বেলার ধনী থাকতে পারো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে সব শেষ করে দিতে পারে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি শান্তি পেতে চাও, এই দুনিয়ার জমিনের ভিতরে যদি তুমি আরাম পেতে চাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি আল্লাহর রহমত প্রাপ্ত হতে চাও, আল্লাহর বরকত প্রাপ্ত হতে চাও, এই দুনিয়ার জমিনে তুমি 2টা কাজ করবা। এই 2টা কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, বান্দা আমার আসমানি যত রহমত আর বরকত আছে, জমিনের যত রহমত আর বরকত আছে, আমি আল্লাহ তাআলা সব রহমত আর বরকত তোমাদের জন্য ওপেন করে দিব। টাকার কোনো ব্যাপার না, অর্থ বাড়ি গাড়ি কোনো ব্যাপার না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 1 নম্বর তুমি যে আমলটা করবা, আমলটার নাম হলো ঈমান। আমলের নাম কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। এই জগৎবাসী যদি ইমানদার হয়ে যায়, এই জগৎবাসী যদি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হয়ে যায়, আল্লাহর উপরে ঈমান আনেওয়ালা বান্দা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা 1 নম্বরে তোমরা যদি ঈমানদার হয়ে যেতে পারো, আমি আল্লাহর দরবারে ঈমান আনয়ন করতে পারো, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নিতে পারো,
ঈমান ছাড়া দুনিয়ার মধ্যে কেউ শান্তি পাবে না, ঈমান ছাড়া আল্লাহর দরবারে কেউ নাজাত পাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ঈমান নাই, তোমার যতই আমল থাক না কেন, যতই নেক আমল করো না কেন, ঈমান যদি না থাকে আল্লাহর দরবারেও নাজাত প্রাপ্ত হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনও মাফ করবেন না। এ কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে যারা বেশি মহব্বত করতেন আর ভালোবাসতেন, তার মধ্যে একজন ছিল আল্লাহ রাসূলের চাচা আবু তালেব। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছিল না ঠিক, কিন্তু আল্লাহর নবীকে কোনোদিন কষ্ট পেতে দেয় নাই, আল্লাহর নবীকে কোনোদিন দুঃখ পেতে দেয় নাই। আল্লাহর নবীর জন্মের আগেই তার বাবাকে হারিয়েছেন, 5 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, পুরা একেবারে এতিম হয়ে গেলেন। তখন আল্লাহর নবী তেমন কোনো কিছুই বুঝতেন না, মাত্র 8 বছরের শিশু একটা সন্তান, মা নাই, বাবা নাই, দাদার কাছে মানুষ হচ্ছিলেন, দাদাও নাই। দাদাও দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব গভীর রজনীতে সন্তানদেরকে সবাইকে একত্রিত করছে, আমার কাছে একটু আসুন। একে একে সকল সন্তানেরা আসলো। সব সন্তানেরা যখন একত্রিত হয়ে গেল, দাদা আব্দুল মুত্তালিব তাকায় দেখে একজন বাদে আর সব চলে আসছে, আব্দুল মুত্তালিব এখনো আসে নাই। সব এসে বলে, আব্বা জান, আপনি আমাদেরকে কেন ডাকছেন একটু বলবেন? বলে, একটু বলবো, কিন্তু আমি দেখতেছি তোমাদের মধ্যে কে কে যেন আসে নাই, তোমাদের মধ্যে কে কে যেন আসে নাই। তাকায় দেখে সবাই আসছে, কিন্তু শুধু আবু তালেব আসে না, সবাই আসছে। আল্লাহ রাসূলের চাচা দাদা আব্দুল মুত্তালিব কিছুক্ষণ অপেক্ষা করলেন, দেখে দৌড়াইতে দৌড়াইতে আবু তালেব চলে আসছে। আব্দুল মুত্তালিবের মুখের ভিতরে একটা মুস্কি হাসি হাসি ভাব, এতক্ষণ পর্যন্ত মুখটা ছিল মলিন। আবু তালেবকে দেখার সাথে সাথেই দাদার মুখের ভিতরে একটা হাসি হাসি ভাব শুরু হয়ে গেছে। সবাই ডাক দিয়ে বলে, আমরা আসলাম, আপনি খুশি হন নাই? আবু তালেব আসলো, আর সাথে সাথে আপনি খুশি হয়ে গেলেন? বলে, আমি যাকে খুঁজতেছিলাম তাকেই তো পেয়ে গেছি। তোমরা জানো আমার নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতিম, জন্মের আগে বাবাকে হারিয়ে ফেলেছে, 5 বছর বয়সে গর্ভধারিণী মাকেও হারিয়েছে। এতদিন পর্যন্ত আমি তাকে নিজের সন্তানের মতো লালন পালন করতেছিলাম। তার বাবা আব্দুল্লাহকেও আমি আদর করে মহব্বত করে লালন পালন করেছি, আর তার সন্তানরেও আমি বড় লালন করতেছিলাম, বড় মহব্বত করে। আমার মনে হয় আমি বেশি দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। তোমাদের মধ্যে কে আছো এই মুহাম্মাদের জিম্মাদারি নিবা, মুহাম্মাদের দায়িত্ব নিবা, একটু বলো। সব হাত উঁচু করেছে। এর মতো বরকতি সন্তান কে না চায়? কারণ আল্লাহ রাসূলের বরকত তো জন্মের পর থেকেই শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুধমা হালিমার ঘরের থেকে বরকত দেখতেছিল। অনেক লম্বা চওড়া ইতিহাস, ওটা আমার আলোচনার আলোচ্য বিষয় নাই। সবাই হাত উত্তোলন করতেছিল। আব্দুল মুত্তালিব ডাইনে তাকায় বামে তাকায়, মুখটা তখনও আবার বেজার হয়ে গেল। কিছুক্ষণ পরে আবু তালেব হাত যখন উঁচু করছে, আব্দুল মুত্তালিবের মুখটা আবার বড় খুশিতে ভরে গেছে। বলে, হ্যাঁ, তুমি যদি দায়িত্ব নিতে চাও আমি তোমাকে এই দায়িত্বটা দিব, কারণ আমি জানি আমার থেকেও তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি বড্ড ভালোবাসো আর মহব্বত করো। সেই 8 বছর বয়স থেকে চাচা আবু তালেব আল্লাহ রাসূলের দায়িত্ব নিলেন। দায়িত্ব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করতেছেন।
ইতিমধ্যে 40 বছর বয়সে আল্লাহর নবী নবুয়াত প্রাপ্তি হলেন। কালেমার দাওয়াত মক্কার অলিতে গলিতে আল্লাহর নবী দিতেছিলেন। আবু তালেব ঈমান আনছিল না ঠিক, কিন্তু মুহাম্মাদের উপরে কথা বলার মতো মক্কার জমিনে তখন কেউ ছিল না। সবাই চিন্তা করতেছিল যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষণাবেক্ষণ করছেন, লালন পালন করছেন আবু তালেব। আবু তালেব এত সম্ভ্রান্তশালী, তার বিরুদ্ধে আমরা যেতে পারবো না। সবাই একজোট হয়ে আবু তালেবের কাছে চলে আসছে। এটা অনেক লম্বা চওড়া ইতিহাস, শুধুমাত্র আপনাদেরকে টাচ দিয়ে সামনে আগাচ্ছি। বিভিন্ন প্রস্তাব দেওয়া হলো যে মক্কার সুন্দরী মেয়ে বিবাহ করতে চায় নাকি, মক্কার ভিতরে ধনী হতে চায় নাকি, এই মক্কার লিডারশিপ চায় নাকি, নাকি মা অন্য কোনো উদ্দেশ্য আছে। আপনার ভাতিজা মুহাম্মাদের কাছে বলেন, আমরা সব তার জন্য দিতে রাজি। এই মক্কা আশেপাশের যত সুন্দরী মহিলা আছে, যাকে বিবাহ করতে চাবে তাকেই আমরা বিবাহ দেব। যত টাকা চাই, যত প্রয়োজন হোক আমাদের থেকে টাকা দিয়া দিয়া আমরা তার টাকার পাহাড় করে দিব। সে যদি চায়, যা চাবে আমরা তাই দিব। লিডারশিপ চাইলে লিডারশিপ মেনে নেব, কিন্তু সে যেন কালেমার দাওয়াত না দেয়, সে যেন কোরআনের দাওয়াত না দেয়, সে যেন আমাদের দেবদেবীর বিরোধিতা না করে। আল্লাহর নবী পাশের ঘরে বসে আছে, চাচা আবু তালেব চলে গেছে। ও ভাতিজা মুহাম্মদ, তুমি তো শুনলা মক্কার সব লিডারেরা একজোট হয়ে আমার কাছে এসেছে। আবার সবাই একটু হুমকি ধমকিও দিয়ে দিল, আবু তালেব তোমার জন্য তোমার ভাতিজারে আমরা কিছুই বলতেছি না, তোমাকে আমরা মহব্বত করি, ভালোবাসি, সম্মান করি, ইজ্জত করি, এই কারণে আমরা কিছুই বলতেছি না। তো তাকে দেখো সে কি চাই। আল্লাহর নবী এইরকম বসা থেকে উঠে দাঁড়িয়েছেন, ডাক দিয়ে বলে, চাচা আপনি আমারে কি বলেন? আমি মক্কার সব থেকে সুন্দরী মেয়ে তো বিবাহ করেছি। খাদিজাতুল কুবরা মক্কার সুন্দরী মহিলাদের একজন ছিল। সুবহানাল্লাহ কন্যা, মক্কার সুন্দরী মেয়ে তো আমার বউ আছে বিবাহিত। ও চাচা, অর্থ সম্পদের কথা বলেন। আল্লাহর নবী আমারে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, মুহাম্মদ তুমি কি চাও? অর্থ চাও? এই পাহাড়ের দিকে যাও, একবার মাত্র হাতের আঙ্গুলের ইশারা করো, এই পাহাড়টাকে আমি স্বর্ণে রূপান্তরিত করে দেব। কত অর্থ দিবেন? পুরা পাহাড় স্বর্ণ হয়ে যাবে, শুধু বলেন। কারণ আবু জাহেল তো ভালো করে জানে আল্লাহ রাসূলের হাতের আঙ্গুলের ইশারার কত পাওয়ার। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ এক ইশারায় আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে ভাতিজা তাহলে তুমি কি চাও? বলে আমি চাই আপনি সহ আপনার যত লিডারেরা আছে সবাই পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে যা। মক্কার লিডারেরা চলে গেল। একদিন দুই দিন নয়, 3টা বছর পর্যন্ত তাদেরকে আবদ্ধ করে রাখলো জেলখানার মধ্যে। অর্থাৎ শিয়াবে আবি তালেবের মধ্যে 3টা বছর। ঘোষণা করে দিল সব লিডারের এক হয়েছে, আবু তালেব ব্যতীত। আবু তালেব আল্লাহ রাসূলের উপর ঈমান আনে না ঠিক, আল্লাহ রাসূলকে কেউ কষ্ট দিক আবু তালেব কোনোদিন সহ্য করে নাই। আবু তালেব ব্যতীত যত লিডার ছিল সব এক জায়গায় বসলো। এত অফার করলাম, এত লোভ দেখালাম, এত লোভ লালসা দেখাইলাম, কোন লোভ লালসায় কাজ হয় না। আজ দেখবেন এক শ্রেণীর মানুষ আছে উলামা ইকরামদেরকে লোভ দেখাইতে চায়, লোভ দেখায় এইটা দিব ওইটা দিব। হুজুর কোরআনের হক কথাগুলো বলবা না, জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমরা বলি আমরা তো এই নবীর উত্তরসূরি, যেই নবী লোভ লালসার শিকার হয় নাই, যেই নবী টাকার শিকার হয় নাই, টাকার লোভে পড়ে নাই, ক্ষমতার লোভে পড়ে নাই, দুনিয়ার কোনো লোভে পড়ে নাই। লোভ ছিল একটাই, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কমাই দিলে যেরাম আছে ওরাম তা বাড়াইও না কমাইও না। হ্যাঁ ঠিক আছে, একটাই লোক কালেমাওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও। মক্কার কাফির লিডাররা একত্রিত হয়ে একটা ঘোষণা করে দিল, এরকম বড় একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করলাম, মুহাম্মদ এবং তার সাথী সঙ্গী যারা আছে তাদের সাথে কোনো লেনদেন হবে না, তাদের সাথে কোনো কেনাবেচা হবে না, তাদের সাথে কোনো কথাবার্তা হবে না, আদান প্রদান হবে না। তারা যদি কোনো দোকান থেকে কিছু কিনতে যায় কেউ বিক্রি পর্যন্ত করতে পারবে না, তাদের সাথে কোনো বিবাহ শাদী হবে না, তাদের মেয়েও কেউ বিবাহ করবে না এবং তাদের সাথে কোনো মেয়েও বিবাহ দেবে না। এইরকম বিরাট একটা লিস্ট তৈরি করে সব কাফিরেরা নিচেই স্বাক্ষর করে কাবা শরীফের দেয়ালে এরকম ভাবে লটকায় রাখছে। হাতেমে কাবার মধ্যে গৃহবন্দী হয়ে থাকলেন আল্লাহর নবী। একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 3টা বছর পর্যন্ত। যেই কথা বলতে গিয়ে আমি এই ঘটনাটা বললাম, এ কলিজার টুকরা যুবক, ওগো আমার মুরব্বী বাবা যান, আল্লাহর নবীর চাচা এর বড়ও আল্লাহর নবীরে ছাইড়া যায় নাই, আল্লাহর নবীকে ছেড়ে চলে যায় নাই। শিয়াবে আবি তালেবের মধ্যে আল্লাহর নবীর সঙ্গী হয়েছিলেন। ওই সময় কলিজার টুকরা আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা ছিল দুগ্ধ পোষ্য সন্তান, মায়ের দুধ পান করতেছিল। ওই সময় কয়েকদিন পর্যন্ত না খাওয়া, যা নিজেদের কাছে গচ্ছিত ছিল তাও শেষ হয়ে গেছে। আর কয়েকদিন পর্যন্ত 1 বেলা খাইতো, 2 বেলা খায় না, 2 বেলা খাইতো, 3 বেলা খায় না। এরকম বড় কহাতসানি অভাব দেখা দিয়েছে। বাজারে যায়, দোকানে কেনাকাটা করতে, কেউ মাল বিক্রি করে না, কোনো কূপের থেকেও পানিও পর্যন্ত নিতে দেয় না। কঠিন এক পরিস্থিতি, সবাই মরণাপন্ন অবস্থায়। আল্লাহর নবী গভীর রজনীতে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা অবনত হয়ে ডাক দে বলে, মালিক রব্বুল আলামিন, আজকে সকালের ঘটনা দেখে আমি নিজের আর স্থির করে রাখতে পারি না। আমার বিবি খাদিজার বুকের দুধ শেষ হয়ে গেছে, না খাওয়ার কারণে দুধ শুকায় গেছে। সকালবেলায় আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা মায়ের বুকের পানে যখন দুধ পান করার জন্য মুখটা লাগাইছে, দুধ বাহির হয় না, শরীর থেকে রক্ত পড়তেছে। বাবা হয়ে সন্তানের এই করুণ পরিস্থিতি আমি তো সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, যদি দরকার হয় আগে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দাও, আমরা মরার জন্য রেডি। ইসলামের পক্ষে মরব, কোরআনের পক্ষে মরব, দ্বীনের পক্ষে মরব, কালেমার পক্ষে মরব, আমরা রেডি আছি। এই কষ্ট আমাদেরকে আর দিয়েন না। হযরতে জিবরিল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, চোখের পানি ফেলাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানি সহ্য করতে পারে না। আমি আজকে জুমার বয়ানে বলেছিলাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার নবীকে এত মহাব্বত করতেন, ভালোবাসতেন, এই কারণে আল্লাহর নবীর কোনো কষ্ট আল্লাহ নিজে সহ্য করতে পারতেন না। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে জনগণ খুশি, শুধু লিডারদের ভয়ের কারণে কথা বলতে পারে না। আছে না নাই? জনগণ কিন্তু ইসলামের পক্ষে, আলেম উলামাদেরকে চায়, কিন্তু এই যে কিছু লিডার আছে, লিডারদের কোপের কারণে চিন্তা করে যদি আজকে আলেম উলামাদের পিছনে যায়, আজকে যদি একজন দিনদার পরহেজগারের পিছনে যায়, আজকে যদি একজন ভালো বলক পিছনে যায়, তাহলে ওই গ্রুপগুলো আমাদেরকে এলাকায় থাকতে দেবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বলে জনগণ আপনাদেরকে মহব্বত করে, কিন্তু লিডারদের কারণে ভয়ে কথা বলতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পোকা দিয়া ওই যেই চাটটা নিয়ে দিয়েছিল, চাট খেয়ে ফেলেছে, এখন আর চাট নাই, সুতরাং তার কোনো কার্যক্রম নাই। চলে যান আপনি এখান থেকে বাইর হয়ে ঘোষণা দিয়ে দেন, লিডারেরা যে চাট দিয়েছিল চাটটা এখন আর নাই, সুতরাং তোমরা আমাদের কাছে ক্রয় বিক্রয় করো। চাচা আবু তালেব এরপরেও ছেড়ে চলে যায় নাই।
চাচা আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এরকম কঠিন মুহূর্ত, অসুস্থ হয়ে গেছে, বিছানার থেকে উঠতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবৎ চেষ্টা করতেছে চাচা আবু তালেবের কাছে যাওয়ার জন্য। একদিন গভীর রজনীতে চাচা আবু তালেবের ঘরে চলে আসলেন। ডাক দিয়ে বলেন, চাচি, চাচা কোথায়? অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। বলে এখন মনে হয় ঘুমিয়ে পড়েছে। আল্লাহর নবী চাচার শিয়রের পাশে গিয়া বসলেন, বালিশের সাথে মাথা লাগায়া চাচা আবু তালেব এরকম শুয়ে আছে। আল্লাহ রাসূল চাচার মাথার চুলের ভিতরের আঙ্গুল দিয়া বিলি করে দিয়েছে। আর মনের মধ্যে বড় দুঃখ আর কষ্ট নিয়া চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে। পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেছে। দাড়ি বেয়ে বেয়ে একটা ফোঁটা চাচার চলের উপরে যে পড়ছে। চোখের পানিটা একটু গরম হয় আর একটু লবণাক্ত হয়। চাচা আবু তালেবের যখন চলের উপরে একটা টুকরা পানি পড়েছে, গরম অনুভব করে চোখ ফুটা মেলানোর সাথে সাথেই দেখে ভাতিজা মুহাম্মদ চোখের পানি ফেলায়া ঠিক মতো উঠে বসতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার নিচে এরকম হাত দিয়া ধরে উঠে বসতে সাহায্য করলেন। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, 8 বছর বয়স থেকে তোমার বয়স আজ 46 বছর হয়ে গেছে। 8 বছর বয়স থেকে 46 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 39টা বছর পর্যন্ত আমি তোমার বাবার আদর দিতে পারি নাই ঠিক, কিন্তু বাবার মতো আমি তোমারে স্নেহ করেছি, আমি তোমারে বড় মহব্বত করে ভালোবেসে মানুষ করেছি। আমি তোমাকে নবুয়ত প্রাপ্তির পরে ঢাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। ও ভাতিজা, তোমার চোখের ভিতরে পানি আসুক এটা আমি কখনোই চাই নাই। এখন আমি অসুস্থ অবস্থায় বিছানার ভিতরে পড়ে আছি। বলো তোমারে কে কষ্ট দিয়েছে? বলো তোমার চোখের ভিতরে কেন পানি? বলো তোমার চোখের ভিতরে কেন পানি? তুমি কেন কাঁদো? বলো, আমি তরবারি দিয়া হামাগুড়ি দিয়ে হলেও তার কল্লা দ্বিখণ্ডিত করে দেব। বলেন তো চাচা আবু তালেব আল্লাহর নবীর মহব্বত করতেন কি করতেন? ভালোবাসতেন কি বাসতেন না? আমাদের থেকে কলিজা দিয়া ভালোবাসতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 বছর সে আমি তালেবে এত কষ্ট সহ্য করেছে। চাচা আবু তালেব আল্লাহ রাসূল রে ছেড়ে চলে যায় না। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব এক ঝটকায় উঠে বসছে। বলো, আমি তার কল্লা নিয়ে নিব। কে তোমার চোখে পানি দিল? কেন তুমি কাঁদো? কেন তুমি কাঁদো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছতে মুছতে ডাক দিলেন, চাচা, দুনিয়ার কোনো মানুষের জন্য আজকে আমি কাঁদি না। দুনিয়ার কোনো মানুষের জন্য আজকে আমি চোখের পানি ফেলাই না। আমি একটা কারণেই চোখের পানি ফেলাই, আর সেই কারণটা বলে আপনি। আবু তালেব অবাক হয়ে গেলেন। আমি তোমার সাথে কোনো বেয়াদবি করলাম নাকি? আমি তোমার সাথে কোনো খারাপ আচরণ করলাম নাকি? তুমি আমার জন্য কেন কাঁদো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো চাচা, আমি নবুয়ত প্রাপ্তি হয়েছি এবং কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে আমি বান্দাদেরকে, আমার উম্মতদেরকে আমি আল্লাহর জান্নাত পৌঁছায় দিব। চাচা গো, আপনি আমার জন্য ছোট্ট কাল থেকে এই পর্যন্ত এত কষ্ট করেছেন, এত দুঃখ যন্ত্রণা সহ্য করেছেন, কোনোদিন আমারে ছেড়ে চলে যান নাই। ওগো চাচা, আপনি যা দেখতেছি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, আর এই কালেমা পড়া ছাড়া দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে যান, আমি নবীও আপনার জন্য সুপারিশ করতে পারবো না। আমি নবী আপনার জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহ রাসূলের চাচা হয়েও সুপারিশ পাবে না। কি না থাকার কারণে? ঈমান। কি ঈমান না থাকার কারণে নবীর সন্তান হয়েও পানির থেকে বাঁচতে পারে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান নবীর উপরে, তার বাবার উপরে ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনে নাই।
আল্লাহর ইত্তেহাদের উপরে ঈমান আনে নাই, প্লাবন শুরু হয়ে গেছে। ইমানদার বান্দারা নৌকার ভিতরে সোয়ার হয়ে গেছে, বেঈমান কাফিরেরা সব পানির ভিতরে হাবুডুবু দিচ্ছে। হঠাৎ করে তাকায় দেখে কিছু দূর দেখে যায় সন্তানের মতো। ওই সন্তানটারে ডাক দিয়ে বলে, এ সন্তান, আমি বাবা হয়ে তোমারে বাঁচাইতে পারতেছি না, অথচ কত দূর সম্পর্কীয় লোক যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই ঈমান এনেছে, তাদেরকে আমি বাঁচায় নিচ্ছি। এই অবস্থায় একবার পড় লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নবিয়ুল্লাহ। বলো কেনান ডাক দে বলে, না না না, ওই যে বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপর আমি সোয়ার হব। বলে আজকে কোথাও তুমি পার পাবা না, একমাত্র পার পাবে ইমানদার বান্দার বান্দিরা। বন্ধুরে গভীর মনোযোগ, ইমানদার বান্দা হইলে কেমন আল্লাহ তাআলা বাঁচায় না। ঘটনা এরকম বর্ণিত আছে, একজন বৃদ্ধা মা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল। বৃদ্ধা মানুষ ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, ঝুপড়ি ঘরের ভিতরে একটা ঘরের ভিতরে বসবাস করতেন। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাগো, প্লাবন হয়ে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ইমানদারেরা নৌকায় উঠলে বেঁচে যাবে। ওই বৃদ্ধা মা ডাক দিয়ে বলে, ও নবী আল্লাহ নূহ, আমি তো অন্ধ মানুষ, আবার আমি এরকম ভাবে বৃদ্ধা মানুষ হাঁটতে চলতে পারি না, সব সময় আপনার খোঁজ খবর তো নিতে পারি না। যখন প্লাবনের সময় হয়ে যাবে, যখন তুমি ইমানদারদেরকে নৌকায় আরোহণ করাবা, তখন আমার একটু ডাক দিয়া নিয়ে দেব। এই যে ব্যস্ততার কারণে, যেহেতু প্রত্যেকটা প্রাণীর জোড়ায় জোড়ায় আল্লাহর নবী নূহ নৌকায় আরোহণ করাইছিলেন, মানব জাতির যারা ইমানদার ছিল তাদেরকে আল্লাহর নবী তাদেরকে ওই রকম ভাবে নৌকায় আরোহণ করিয়েছিলেন। ব্যস্ততার কারণে বৃদ্ধা মায়ের কথা গেছে বুঝলা, নৌকায় আরোহণ করছে, চতুর্দিকে পানি থই থই করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে মনে পড়ে গেল, আমার কাছে তো বৃদ্ধা বলছিল তারে তো আনতে মনে নাই, একজন ইমানদার মারা গেল আমার জন্য। আল্লাহর দরবারে কান্দে, ওগো আল্লাহ, আমারে ক্ষমা করে দিও, আমি তো এই বৃদ্ধা মায়ের কথা একদম ভুলে গিয়েছিলাম। ভুলিয়েছিলেন কে? আরো জোরে করলা, আল্লাহর কুদরত দেখানোর জন্য আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছিলেন। কথা কোন ঠিক কি ঠিক না? প্লাবন হয়ে গেল, পুরা পৃথিবী তছনছ হয়ে গেছে, এমনকি মক্কার বাইতুল্লাহ পর্যন্ত শেষ ধ্বংস হয়ে গেছে, মসজিদে আকসা পর্যন্ত ভেঙে হয়ে গেছে। পৃথিবীতে কোনো গাছপালা তরুলতা কিছুই নাই, পৃথিবীর জমিনটা একেবারে তামার মতো হয়ে গেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে নৌকা যে ঠেকলো, ওখান থেকে নেমে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এইবার জমিনটাকে তুমি সুন্দর করে দাও, আল্লাহ পাক সুন্দর করে দিলেন। পানি যার যার মতো আবার নদীর ভিতরে চলে গেছে। আপনারা দেখেন না, অনেক সময় নৌকা নদীর ভিতরে যখন জোয়ার বয়, দেখবেন 10 ফুট 15 ফুট পর্যন্ত পানি উপর দিকে উঠে যায়। আবার যখন ভাটা হয় তখন দেখবেন আবার নদীর তলদেশ পর্যন্ত পানি চলে যায়। জোরে জোরে পান কথা ঠিক ঠিক না? আল্লাহর নবী নূহ এবার চিন্তা করলেন, বৃদ্ধা মারে তো বাঁচাইতে পারলামই না, অন্তত তার একটু শরীয়ত সম্মত ভাবে দাফন করি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম গেলেন। বৃদ্ধা মায়ের বাড়ি কই ছিল, দেখতে দেখতে যায় বড় চক্ষু ছানা বড় হয়ে গেছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, চতুর্দিকে কোনো বাড়ি ঘর কিছু নাই, বড় বড় বিল্ডিং অট্টালিকা সব কিছু এরকম ভাবে আপনার দৃশ্যত হয়ে গেছে। কিন্তু বৃদ্ধা মা যেই ঝুপড়ি ঘরের ভিতরে থাকতেন, ঝুপড়ি ঘরটা অক্ষত অবস্থায় পড়ে আছে। সুবহানাল্লাহ! বৃদ্ধা মা দেখে উঠানের ভিতরে ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে। আল্লাহর নবী নূহ একটা চিৎকার মারলেন, আল্লাহু আকবার বলে। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে উঠলেন। চিৎকারের আওয়াজে বুড়ির হাতের থেকে এরকম ভাবে ঝাড়ুটা পড়ে গেল। বুড়ি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী নূহ, প্লাবনের সময় কি হয়ে গেছে নি? প্লাবনের সময় কি হয়ে গেছে? তুমি আমার সংবাদ দিতে আসছো প্লাবন হবে। আল্লাহর নবী নূহ আর সামনের দিকে একটা কদমও বাড়ায় না। আল্লাহর নবী নূহ জায়গায় দাঁড়িয়ে চোখের থেকে টকটক আর শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ, আমি যদিও ভুলে গিয়েছিলাম, তোমার বান্দারে তুমি বলো না। আল্লাহ পাক ডাক দে বলে, নূহ, দুনিয়ার মানুষ একজন আর একজনরে ভুলে যেতে পারে, বাবা তার সন্তানরে ভুলে যেতে পারে, সন্তান তার বাবারে ভুলে যেতে পারে, আমি আল্লাহ কোনো বান্দারে কোনোদিন ভুলে যাই না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तो कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कान अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূরে, দুনিয়ার সব আমার বান্দারা ভুলে যাইতে পারে, আমি কোনোদিন আমার বান্দারে ভুলতে পারি না। আল্লাহর নবী নূহ ডাক দিয়ে বলে, ইকো বন্ধ করতে বলছি না, ইকোটা বন্ধ করো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও বুড়িমা, প্লাবন হয়েছে কিনা তুমি কি জানো না? বলে, না, কই, আমি তো কিছুই জানি না, আমি তো ঘরের মধ্যে ছিলাম, আর আমি উঠোনেই তো ঘোরাফেরা করছিলাম। আল্লাহর নবী নূহ ডাক দিয়ে বলে, মাগো, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্লাবনের কথা বলেছিলাম, প্লাবন দিয়া দিছে, কিন্তু ঈমানের কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে দিয়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই দুনিয়ার ভিতরে যদি তুমি শান্তি পেতে চাও, এই দুনিয়ায় যদি আসমানি রহমত আর জমিনের বরকত যদি তুমি পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। زرقا الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা, তুমি যদি আমার দরবারে এক নম্বর ঈমান আনয়ন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যত রহমত আছে আর জমিনের যত বরকত আছে, সব বরকত আর রহমত আমি আল্লাহ তোমার জন্য খুলে দিব। এই জন্য আল্লাহর উপরে কি আনবো? ঈমান আনবো। কার উপরে? কারে মানবো? আল্লাহরে যদি মানতে পারি, আল্লাহর উপরে যদি খাঁটিভাবে ঈমান আনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের যত রহমত আছে, জমিনের যত বরকত আছে, আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদের জন্য ওপেন করে দেব, তোমাদের জন্য খুলে দিব। এক নম্বর কাজ হলো ঈমান। এ বান্দা, ঈমানদার কারে? ঈমানদার কারা? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আল্লাহর নবী বলেন, তিন জিনিসের নাম ঈমান। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একেবারে সংক্ষিপ্ত করে বলছি। তিন জিনিসের নাম হলো ঈমান। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দ্বিতীয় নম্বর হলো তাসদিক বিল জানান, তৃতীয় নম্বর হলো আমল বিল আরকান। এক নম্বর হলো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আমাদের মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস শুধু করলে হবে না, এটা পড়ে পড়ে শোনানো লাগবে। অর্থাৎ যেটা আমি করলাম, যেটা আমি দেখলাম, আমি শুধু আল্লাহরে মানি এটা না। হিন্দুরাও কিন্তু আল্লাহরে মানে, বৌদ্ধরাও কিন্তু আল্লাহরে মানে, খ্রিস্টানরাও কিন্তু আল্লাহরে মানে কি মানে না? দেখবেন হিন্দুরা বলে 13 কোটি দেবতা আছে ঠিক, কিন্তু উপরওয়ালা একজন। উপরওয়ালা মানে কি? পাতা কয় না। উপরওয়ালা মানে কারে বোঝায়? আল্লাহরে বোঝায়। খ্রিস্টানের কয় গড আছে একজন, হ্যাঁ,
বৌদ্ধরাও কয় একজন আছে উপরের ভগবান আর নিচে তার চেলা চামুন্ডা। আমরা বলি না, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আর কারো প্রয়োজন হয় না। এক নম্বরে কালেমা আমাদের মুখে স্বীকার করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বান্দা শুধু মুখে স্বীকার করলে চলবে না। ইমানের দ্বিতীয় নম্বর স্তর হলো যেটা আমি মুখে স্বীকার করলাম, অন্তরের মধ্যে আমি বিশ্বাস স্থাপন করব আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। সুতরাং হুকুম মানব কার? বিধান মানব কার? এই একজন বান্দা যখন অন্তরের ভিতরে বিশ্বাস করে আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, আল্লাহ ব্যতীত আর কোনো মালিক নাই, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার আপন, আল্লাহ আমার সব, তাহলে ওই বান্দা মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ বলিয়া ডাক দেয়, ওই বান্দা দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হইতে পারে না, ওই বান্দা দুনিয়ার কাজকর্মের ভিতরে পড়ে থাকতে পারে না। মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, ওই বান্দা দৌড়ায় মসজিদে দৌড়ায় যাবে, কারণ ওই বান্দা মানে রবকে। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। যেই বান্দা আমার আল্লাহরে জানে, আমি শুধু জানলাম নামাজ পড়া লাগবে কিন্তু পড়লাম না, ইমান থাকলো? কথা কয় না, ইমান থাকলো? হুজুর নামাজ তো পড়া লাগবে কিন্তু পারতেছি না, হুজুর কালেমা তো কালেমাওয়ালা হইতে হবে কিন্তু পারতেছি না। না রে বাজান, অন্তরের ভিতরে বিশ্বাস করো। 3 নম্বরে আমল বিল আরকান, যেটা অন্তরে বিশ্বাস করলা ওইটা তুমি অন্তরে বিশ্বাসের সাথে সাথে আমলে পরিণত করে দেখায়া দাও। শুধু বিশ্বাস করলেই চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের পরিপূর্ণ বিধান তোমরা পালন করো। কিছু মানলাম কিছু মানলাম না তা হবে না, তা হবে না। এই আয়াতটা নাজিল হয় আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদিদের বড়, যার কথা মতো, যার পরামর্শ অনুযায়ী খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন, ইহুদি ধর্মের বড় পাদ্রী ছিলেন। মুসলমান যখন হয়ে গেলেন, মনে রাখতে হবে আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? হালাল। কিন্তু ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ছিল হারাম। দীর্ঘদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু এই ধর্মের উটের গোশত খায় নাই, মুসলমান হওয়ার পরে উটের গোশত রান্না করে একটা দস্তারখানা কায়েম করা হয়েছে, দস্তারখানা আনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আজকের থেকে আমি উটের গোশত খাওয়া হালাল জানলাম, কিন্তু এতদিন পর্যন্ত আমি খাই নাই, তাহলে এখন আমি এটা খাইতে পারবো না। কেমন কেমন জানি লাগবে। গরুর মাথার চামড়া খাইছেন কোনোদিন আপনারা? হ্যাঁ, আমার একজন রিলেটিভ ছিল, খুব কাছের মানুষ, আমাদের বাড়ির এক অনুষ্ঠানে দাওয়াত দিলাম, বড় একটা গরু জবাই দিয়ে অনুষ্ঠান করছিলাম, ওই সময় অনেক আগের কথা। তো ওই লোকটা আমারে বলতেছে, হুজুর এই গরুর মাথার চামড়াটা একটু আমারে দেন। বললাম কি আরবেন, এ তো ফেলাই দিয়ে আমরা পুঁতে রাখি, চামড়া বিক্রি হয় কিন্তু মাথার চামড়া কিন্তু বিক্রি করে না। কথা ঠিক না? মাথার চামড়া আলাদা ফেলাই রাখে, মাটির ভিতরে পুঁতে রাখে, বলে এটা আমি খাবো। এখন আমরা ইয়ার কি মারে তারে বলছি, তুমি কি মুসি নাকি, তুমি চামড়া খাবা? এখন ও নিয়ে গেছে বাড়িতে, ভালো করে সুন্দর করে গরম পানি দিয়ে উপরের লোম টোম পরিষ্কার পরিচ্ছন্ন করে হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে সাতলায়, আমাদের ওই দিক বলে একটু পানির ভিতরে দিয়ে ভাপ দিয়ে গরম করে সুন্দর করে পলিথিনের ভিতরে মুড়ায়ে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে যে কিছুদিন পরে আমার দাওয়াত আছে, দোস্ত আমার বাড়ি একটু আসো, তোমার দাওয়াত। ইসি আমি খাইতে,
গেছে যে দুপুরবেলায় খাইতে দিয়েছে কয়েক রকমের মাছ তরকারি বিভিন্ন জিনিসপত্র আছে, ওর মধ্যে দেখি এই একটা জিনিস রাখছে। আমি এটা দেখে মনে করলাম মনে হয় কোনো নদী, বা ওরের বাড়ি হলো নদীর পাড়ে, মনে করলাম নদীর বড় কোনো মাছ, যে মাছ কেজিতে কিনতে পাওয়া যায়। এরকম মাছ আছে না অনেক, যে 40 কেজি 50 কেজি ওজনের মাছ কেজি কেজি বিক্রি হয়, গোশের মতো একবার কেটে কেটে এরকম বিক্রি করে। মনে করলাম এরকম কিছু। খাওয়া দাওয়ার পরে আমার ডাক দিয়ে গেছে, কি মুফতি সাহেব কিরাম লাগলো? আমি বললাম খুব সুন্দর, আরেকটু আছে নাকি? খুব সুন্দর লাগছে, দেশে আরেক দিয়াটার পরে কি কেমন লাগলো? আমি বললাম খুব মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এত কিছু বাদ দিয়ে দিয়ে তো ভালো লাগলো কে? আমি মুসি না তুমি মুসি? আমি বললাম এই মুসি আসলো কোন জায়গা? তুমি যে মুসি কই আমার এত মানুষের মধ্যে খাওয়াইছি না, সেই গরুর মাথার চামড়ায় ভুনা করে তোমারে খাওয়ালা। চামড়া খাওয়া জায়েজ আছে না? জায়েজ আছে, চামড়া খাওয়া কি আছে? যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইতে পারেন, চামড়া খাওয়া কি আছে? এরপরে রাত্রে আবার আমি ওই যে খুব প্রশংসা করছি, রাত্রে বাড়ির থেকে আবার ওই পাঠাইছে ওই চামড়া। এখন এই সময় আর ভাল লাগছে, কারণ এতক্ষণ না জেনে খাইছি, মনে করছি সাগরে কি মাছ মনে হবে, এই মনে করে খাইছি কি খাওয়া। এখন আর কেন এতক্ষণ জানি না, এখন জানছি। জানার পরে কেমন কেমন একটা ঘৃণা চলে আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি উটের গোশ এতদিন পর্যন্ত খাই নাই, আমি হারাম মনে করেছি, খাওয়া যায় না এরকম মনে করেছি। এখন হঠাৎ করে আমার সামনে, এখন আমি খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ ইমানদার বান্দা বান্দিরা, এ আব্দুল্লাহ ইবনে সালাম, শুধুমাত্র উটের গোশ খাওয়া হালাল জানলে হবে না, অন্তত পক্ষে একটা লোকমা উটের গোশ খেয়ে তোমারে প্রমাণ করতে হবে তুমি খাঁটিভাবে ঈমান এনেছো, তুমি আল্লাহর দরবারে ঈমান এনেছো। এই কারণে আল্লাহর নবী বলেন 3 নম্বরে আমল বিল আরকান, যেটা আমি মুখে স্বীকার করলাম, যেটা আমি অন্তরে বিশ্বাস করলাম, ওইটাকে আমি আমলে পরিণত করে দেখাবো। আল্লাহ ছাড়া কোনো আর মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নাই, হুকুম মানবো কার? মসজিদের মুয়াজ্জিন যখন ডাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, একজন ইমানদার বান্দা কখনো ঘরে বসে থাকতে পারে না, একজন ইমানদার বান্দা কখনো রাস্তাঘাট দোকানপাটে বসে গল্প করতে পারে না, আড্ডা দিতে পারে না। ওই বান্দা দৌড়া চলে যাবে মসজিদে। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, এ পর্দার অন্তরালের মাগো, এই কারণে হাতে পায়ে দরদ কইরা যায়, ওই আল্লাহরে বইলা যায় না, আল্লাহর উপরে খাঁটিভাবে ঈমান আনো। আল্লাহকে যদি বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি এই যে ঈশার নামাজে যেই আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনে, কি আনে? ওয়ামিলুস সালিহাত। আর দুনিয়ার জমিনে ঈমান আনার পরে যারা দুনিয়ার জমিনের ভিতরে নেক কাজ করিয়া যায়, শুধু ঈমান আনছে না, ঈমানের উপরে আমল করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমন জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয়, 4-4টা নহর প্রবাহিত আছে। মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার। যেই জান্নাত মানুষ চোখকে কোনোদিন দেখে নাই, যেই জান্নাত কোনোদিন অন্তরে কল্পনাও করে নাই, যেই জান্নাতের কথা কোনোদিন কানে শ্রবণ করে নাই, কত চিন্তা করবেন, কত চিন্তা করবেন। আমার একটা সৌন্দর্যের চিন্তা আছে, আল্লাহ বলেন বান্দার চিন্তা যেখানে শেষ হবে, আমার জান্নাতের সৌন্দর্য সেখান থেকে শুরু হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই দুনিয়ার জমিনে শান্তি চাই কি চাই না? এই দুনিয়ার ভিতরে আরাম চাই কি চাই না? এই জন্য ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা দুনিয়ার যেই তোমার যাই করুক না কেন, আমি আল্লাহর সাথে মহব্বত না করিয়া, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না করিয়া, আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি না করিয়া, আমি আল্লাহর সাথে একটা গুড কানেকশন না করিয়া ওই অন্ধকার কবরে যদি আসো, ওই অন্ধকার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন। ও বান্দা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুন এমন কঠিন, একটা বার যদি আগুনের ভিতরে পড়িয়া যাও, পুড়ে কয়লা হয়ে
গুনাহ হয়ে যাবা। বান্দা শুধু তাই নয়, 70,000 মাইল দূরের থেকেও যদি কাউকে সরবরাহ নিয়ে আসে, আল্লাহর নবী বলেন ওই মানুষটাও পিপাসে অবস্থায় কলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাইবে। এই কারণে হাতে পায়ে রোধ করে যায়, 22 মাইল এলাকার যুবক, এখনো সময় আছে, বেরো, ওই আল্লাহর পথে আসো, আল্লাহর উপরে কাটি বাবা ঈমান আনো। দ্বিতীয়টা আলোচনা করার সময় এখন আর আমার হাতে নাই, যেহেতু রাত 10:30 পার হয়ে গেছে। আমার পরে আরো আলোচক একজন আলোচনা করবেন। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জিরা রে, আমার সর্বশেষ কথা হলো, এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা যখন এসেই পড়েছি, এখান থেকে আমরা বিদায় নিব। ঈমান না নিয়া যদি অন্ধকার কবরে যায়, কোনো উপায় থাকবে না, ওই কবর কিন্তু আমার আপনার জন্য জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে। এই কারণে ঈমান আনবো কার কবরে? আল্লাহর কাছে। বলেন আমানতু বিরাব্বিল আলামিন, বলেন আমানতু। আমানতু বিরাব্বিল আলামিন। ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনো, ঈমান আনার মতো কথা বলেন, ঠিক কি ঠিক না? কেমন ঈমান আনবা? আমার আপনার মতো ঈমান না। আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কিরাম যেরকম ঈমান এনেছেন ওই রকম ঈমান আনো। সাহাবায়ে কিরাম যেরকম ঈমান এনেছেন ওই রকম ঈমান আনো। সাহাবায়ে কিরামের ঈমান কি বান্দা? হযরতে বিলালে হাবশির ঘটনা পড়ে দেখবেন, হযরতে খাব্বাবের ঘটনা পড়ে দেখবেন, হযরতে সুমাইয়ার ঘটনা পড়ে দেখবেন, হযরতে আবু যর গিফারির ঘটনা পড়ে দেখবেন, হিকায়াতে সাহাবা পড়বেন, সাহাবায়ে কিরামের জীবনী পড়বেন, তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন। ছোট্ট একটা ঘটনা বলেই আমার আলোচনা শেষ করতে হবে। গোলাম জাদা গোলাম হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা, বাপ দাদার পরিচয় তেমন একটা ছিল না। তারা দুনিয়ার মধ্যে সম্ভ্রান্ত কোনো পরিবারের লোকও ছিল না। তার বাপ দাদারাও ছিল গোলাম, হযরতে বেলালও ছিল গোলাম। শুধু তাই নয়, এই বেলাল হাবশি এলাকার মানুষ, কালো কুৎসিত মানুষ, একেবারে 3 থেকে 3.5 ফুট লম্বা, মানে বেটে মানুষ। সামনে 2-3টা দাঁত ছিল, একটু উঁচু উঁচু ভাব। কথা বললেও দাঁত বাইর হইতো, না বললেও দাঁত বাইর হয়ে থাকতো। দুনিয়ার মধ্যে কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই। আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গোলাম যদি ঈমান আনে, ওগো আল্লাহর নবী, আমি কি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হইতে পারবো নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহর কাছে কোনো ধনী গরিব চলে না। আল্লাহর কাছে যারা ঈমান আনে, আল্লাহর দরবারে ঈমান এনে যারা আল্লাহর প্রিয় ভাজন বান্দা হয়, আল্লাহ তাদেরকে কবুল করে নেয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বীর মনোযোগ। হযরতে বেলাল আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, কালেমার কথা দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করো না, কারণ এই অবস্থার মধ্যে যদি তুমি প্রকাশ করে দাও, তোমার উপরে নির্যাতনের স্টিম রোলার চলবে, তোমাকে হামলা মামলা করবে, তোমাকে হত্যা করে ফেলার ষড়যন্ত্র করা হবে। হযরতে বেলাল বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু আমল শিখায়া দেন। আল্লাহর নবী বেলালকে কয়েকটা আমল শিখায়া দিলেন। হযরতে বেলাল উমাইয়ার বাড়ি চলে গেল, যার গোলাম তার বাড়িতে চলে গেল। বলে, উমাইয়া, আমি একটা গভীর রাত্রে আমার কিছু কাজ থাকবে, এই কারণে নির্জন নিরিবিলি ঘর চাই। বলে, ওই ঝুপড়ি ঘর আছে জঙ্গলের মধ্যে, ওখানে চলে যাও। সারাদিন হযরতে বেলাল উমাইয়ার গোলামি করে, আর রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যায়, এই বেলাল আল্লাহর কুদরতি পায়ে সেজদায় মাথাটা নত করে দিয়া চোখের থেকে টপ টপ করে পানি ফেলায় ডাক দে, বলে, আল্লাহ, আমি তো গোলাম জাদা গোলাম, আমি তো গোলামি করি, আমি তো স্বাভাবিকভাবে আপনারে ডাকতে পারি না। মানুষ আমার উপরে নির্যাতন করবে, আল্লাহ আপনার নবীও তো আমারে নিষেধ করে দিয়েছে। রাত্র গভীর হয়ে গেছে, এখন আপনারে ডাকতেছি, আল্লাহ, সারা রাত ডাকতে, সারা দিন ডাকতে পারি নাই, এই জন্য আমারে ক্ষমা করে দিয়েন।
এভাবে আল্লাহর সাথে রাত্রে এমনভাবে গভীর সম্পর্ক তৈরি করে নিয়েছে। কিতাবের ভিতরে আসছে কিছুদিন পরেই বেলালের ঘরের ভিতরে যখন বেলাল আল্লাহর দরবারে সেজদায় মাথা নত করে আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালের ঘরের ভিতরে আসমান থেকে একটা নূরের ফোয়ারা বাইর করে দিতে। জোরে কান আল্লাহু আকবার। উমাইয়ার নজরে চলে আসলো। অনেক লম্বা চওড়া ঘটনা, একেবারে সংক্ষিপ্ত আকারে বলি রে বাজান। ইমান করে কয়, ইমান করে কয়, কেমন ইমান আনবো? হযরত বেলাল এইরকম ভাবে যখন আস্তে আস্তে জেনে গেল, উমাইয়ার কাছে সংবাদ পৌঁছে গেল। উমাইয়া বেলালরে ডাক দে বলে, বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো, কথা কি সত্যি? হযরত বেলাল ডাক দে বলে, উমাইয়া রে, এতদিন পর্যন্ত আমি কথা গোপন রেখেছি, আর গোপন রাখতে পারতেছি না। উমাইয়া শুনে রাখো, আজকে নয়, কালকে নয়, অনেক আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। তুমি যা করবা করো, আমার ঈমান আর সায় দিচ্ছে না, আমি এটা গোপন করে রাখি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। উমাইয়া নির্যাতনের স্টিম রোলার শুরু করে দিল। ঘরের থেকে বেতের ছড়ি নিয়ে আসা হলো, যেই বেতের ছড়ি দিয়ে ঘোড়া পরিচালনা করা হয়। বেলালের পিঠের উপরে আঘাত করে, প্রত্যেকটা আঘাতে আঘাতে বেলালের পিঠের চামড়া খসে খসে পড়তেছে। আর বেলাল ডাকতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া বলে, হবে না, হবে না, আমার গোলাম যদি আমার কথা না শুনে তাহলে তো এলাকার মানুষ আমাদের কথা শুনবে না। আবু জাহেল, উতবা, সাইবা কাফেরদের লিডারদেরকে একত্রিত করা হলো। কি করা যায়? ডাক দে বলে, মক্কার দুষ্টু কাফের ছেলেদের হাতে ছেড়ে দাও। ছেলেদের হাতে ছেড়ে দেওয়া হলো। বাইমেল এলাকার পর্যায়ের চোখটা যুবক, ও আমার মুরব্বী বাবা জিরারে, গরুর গলায় যেমন রশি বাঁধা হয়, ছাগলের গলায় যেমন রশি বাঁধা হয়, হযরতে বেলালের গলার ভিতরে ঠিক ওরকম একটা রশি বাঁধা দিছে। এসকা টান দিয়া জমিনের ভিতরে ফেলা দিছে। বেলালের গায়ের থেকে সব জামা কাপড় টান মেরে খুলে ফেলে উলঙ্গ করে ফেলছে। মক্কার অলি গলি তখন ছিল পাথরের জমিন, পাথরের টুকরা, এরকম ধারওয়ালা পাথরের টুকরা গুলো উপরের দিকে টেনে টেনে বেলাল রে নাই একজন পিছন থেকে আঘাত করতেছে, আর বেলাল বলতেছে আঘাত। আর প্রত্যেকটা আঘাতে আঘাতে বেলালের পিঠের থেকে চামড়া খসে খসে পড়তেছে। এদিক থেকে যখন টেনে নিয়ে যায়, এলোমেলো রাস্তার মধ্যে ওই পাথরের কুচি বেলালের পিঠের ভিতরে, পেটের ভিতরে ঢুকে যাচ্ছে। ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে গেছে, বেলালের পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। বেলাল ডাকতেছে, আহাদ আহাদ আহাদ। ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন, উমাইয়া আমার পরীক্ষা করতে চায়। ওগো মালিক, উমাইয়া আমার ঈমানের পরীক্ষা নিতে চায়। ওগো আল্লাহ, আগে আমি 313 কোটি দেবতা মানতাম, এখন আমি কাউরে মানি না। আমি মানি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমি আপনারে মানি। ওগো রব্বুল আলামিন, নির্যাতন করতেছে, জুলুম করতেছে, সবর করার শক্তি দাও, ধৈর্য ধরার শক্তি দাও। আমি যেন বেঈমান না হয়ে যায়, আমি যেন আবার কাফের না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলাল রে এত মহব্বত করতেন রে বাজার। বেলাল যখন হাত বলে ডাক দেয়, বেলাল ডাকতেছে আহাদ আহাদ। মক্কার অলি গলি ঘুরাইয়া যখন বিকাল বেলায় নিয়ে গেছে, এরপরেও বেলাল কিনো কণ্ঠে ডাক দিচ্ছে আহাদ আহাদ। আবু জাহেল বলে, হবে না। বিরাট একটা লোহার আঙ্গার নিয়ে আসা হলো, হাতের ভিতরে এক শিক, লোহার শিক। লোহার আঙ্গারটা আগুনের ভিতরে দিয়া লাল টকটকে করে ফেলানো হলো। নিচেই দাউ দাউ করে আগুন জ্বলে। ওই লোহার পাতিলটা লাল টকটকে হয়ে গেছে। বেলালের পুরা শরীর ক্ষত বিক্ষত অবস্থায়, শরীরের ভিতরে এক টুকরা কাপড় নাই, সমস্ত শরীরের ভিতরে শুধু রক্ত আর রক্ত। বেলালের কণ্ঠে আর তেমন বড় বড় আওয়াজ নাই,
ক্ষীণ কণ্ঠে বেলাল ডাকতেছে আহাদ, আর শাহাদত আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বলতেছে আহাদ আহাদ আহাদ। আবু জাহেল দুইজনরে বলল, একজন পা ধর, একজন মাথা ধর। পা ধরল একজন, মাথা ধরল একজন, বলে উঁচু করে এই জ্বলন্ত আঙ্গারের উপরে বেলাল টান মেরে ফেলায়। বেলালের যখন জ্বলন্ত আঙ্গারের উপরে টান মেরে ফেলে দেওয়া হলো, বিলালের পিঠে এক ফোঁট আর চামড়া নাই, পুরা চামড়া জ্বলন্ত আঙ্গারের সাথে মিশে গেছে, শরীরের হাড্ডি পর্যন্ত দেখা যায়। বেলাল তবুও বলতেছে আহাদ আহাদ আহাদ। আবু জাহেল বলে, এটা আমি সহ্য করতে পারতেছি না। হাতের ভিতরে লোহার শিক ছিল, শিকগুলো আগুনের ভিতরে দিয়া আর লাল টক টক করে বেলালের জিব্বাটা টান মারে বাহির করে জিব্বার ভিতরে সেকা দিচ্ছে আর বলতেছে বল আহাদ বল। বেলাল আর কথা বলতে পারে না। বেলাল শাহাদত আঙ্গুল উঁচু করে ডাকতে বলে, আবু জাহেল, আমার জিব্বায় সাকা দিয়া জিব্বা বন্ধ করে দিতে পারো? আমি তোমার 313 কোটি দেবতা মানি না, আমি লাত মানত উজ্জাত মানি না, আমি মানি শাহাদত আঙ্গুল উপরের দিকে দিয়ে আমি সাক্ষী দিচ্ছি কুল্হু আল্লাহু আহাদ। জোরে কান আল্লাহু আকবার। কেমন ঈমান, কেমন ঈমান! জীবন চলে যায় কিন্তু আল্লাহর উপরে ঈমান ছাড়ে নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। বান্দা তুমি এমন ভাবে ঈমান আনো, সাহাবা ইকরাম যেমন ঈমান এনেছিল, সাহাবীওয়ালা ঈমান যদি তুমি আনতে পারো, তবেই তুমি আল্লাহর দরবারে নাজাত পাবা, দুনিয়াও শান্তি পাবা, আখিরাতের মধ্যেও শান্তি পাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে শুরুতে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে যদি তোমরা দুইটা কাজ করতে পারো, এক নম্বরে যদি তোমরা ঈমান আনতে পারো। কেমন ঈমান আনবো? 3 কাজওয়ালা ঈমান। কয় কাজ মনে আছে? ওয়াজ 3 কাজওয়ালা ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আর কেমন ঈমান আনবো? সাহাবীওয়ালা ঈমান। যেমন সাহাবা ইকরাম জীবন দিয়ে দিছে, ঈমান ছাড়ে না, ওই রকম ঈমান আমরাও যদি আনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জমিনের ভিতর থেকে জান্নাত দেখায়া দেখায়া তারপরে দুনিয়ার থেকে বিদায় নিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।